তুই ছাড়া কেউ নেই, নদী আছে ঢেউ নেই, একা রাত সে। মনের কথা প্রকাশের এ এক আজব খেলা। কখনো পছন্দের কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে ভাগ করে নেওয়া, কখনো খ্যাতনামীর উক্তি ধার করে মনের কথা বোঝানো। এই প্রবণতা তারকাদের অনেক দিনের। রাগ, দুঃখ, ভালোবাসা, মান, অভিমান, প্রেম, অপ্রেম সবটাই তারা বুঝিয়ে দেন এসবের মাধ্যমে। আবার প্রয়োজনে অস্বীকারও করেন। যেমন নুসরাত জাহান। যশ দাশগুপ্তের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে তার, এমনই গুঞ্জন টলিপাড়ায়। যশ নুসরাত যদিও একাধিক সংবাদ মাধ্যমে সে কথা অস্বীকার করেছেন, কিন্তু নায়িকার বিখ্যাত উক্তি ধার করে মনের ভাব প্রকাশের প্রবণতা যে অন্য কথা বলছে। সোমবার তিনি ভালোবাসার মানুষের থেকে প্রেমের চিঠি পেয়েছেন এরকম একটি গান দিয়ে কিছু মুহূর্ত ঝলক আকার ছড়িয়ে দিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারই ভিন্ন সুর। নুসরাত এদিন লিখেছেন, কলম তরবারির চেয়ে শক্তিশালী নয়, আবার কলম যুদ্ধ জিততে পারে না, ঠিক যেমন কবিতা লিখতে পারে না তরবারি। তাই শক্তিশালী হাত জানে কখন কলম তুলে নিতে হবে, কখন তরবারি। নায়িকা কবিতা লেখার মেজাজে নাকি যুদ্ধংদেহী মেজাজে তা জানার উপায় নেই। টলিউডের আন্দাজ দুই বিপরীত মেরুর অনুভূতিই বুঝি খেলা করছে নায়িকার মনে। সম্ভবত সেই জায়গা থেকেই তার এই ধরনের বক্তব্য। তবে কি যুদ্ধ শেষে সন্ধির ইঙ্গিত দিলেন এভাবেই? অভিমান মুছে অনুরাগে যশ নুসরাত? এই প্রশ্নেরও জবাব নেই। সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়ানোর পরেই একইভাবে গীতার একটি শ্লোক ভাগ করে নিয়েছিলেন নুসরাত, যেখানে লেখা ছিল, সর্বধমান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, যার বাংলা তর্জমা, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও। নায়িকা যদিও ইংরেজিতে লিখেছিলেন, সব ত্যাগ করে আত্মসমর্পণ করো, তবে জীবনে শান্তি স্বস্তি পাবে। গীতায় এই কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। নুসরাত কার উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন? এদিন যশের ভাগ করে নেওয়া ছবিটিও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তিনি হাসি মুখে ঘরে বসে, তার গায়ে নতুন সকালের এক ফালি রোদের লুটোপুটি। এ তো রাগ নয়, এ যে অভিমান। এই কথাই কি বলতে চেয়েছেন তিনিও?